আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাদলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। শেখ হাসিনার সময় অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধির হিসেবে জালিয়াতি ছিল বললেন প্রধান উপদেষ্টা। স্বৈরাচারী হওয়ার দায় আন্তর্জাতিক সম্প্রদায়েরও মন্তব্য। কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে বলে রিজভির অভিযোগ। বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার পরিণতি ভালো হবে না, মির্জা আব্বাসের হুঁশিয়ারি। এবং আওয়ামী লীগের বিচারের আগে নির্বাচনের চেষ্টা হলে ছাত্র সমাজের প্রতিহতের ঘোষণা। নতুন করে দিল্লির দাসত্ব করতে ছাত্র জনতা জীবন দেয়নি মন্তব্য। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত খবর। শেখ হাসিনা সরকারের সময় দেশের অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধি নিয়ে যা বলা হতো তা জালিয়াতি ছিল মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, হাসিনা সরকারের স্বৈরাচারী হয়ে ওঠার পেছনে দায় আছে আন্তর্জাতিক সম্প্রদায়েরও। মোস্তফা মল্লিকের রিপোর্ট। সুইজারল্যান্ডের দাভোসে চলছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন। বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধানের সঙ্গে অধ্যাপক ইউনূস যেমন বৈঠক করছেন, তেমনি বৈঠক হচ্ছে বিশ্বের শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গেও। ড্যাভোসকে বলা হয় যে ডিল মেকিং এর জন্য ওয়ার্ল্ডের বেস্ট ডেস্টিনেশন। আপনি যদি ডিল মেকিং করতে চান বা আপনি যে নতুন আইডিয়া নিয়ে আসছেন এবং আইডিয়াটা খুব এফেক্টিভ হয়েছে, সেটা জানানোর জায়গা হচ্ছে ড্যাভোস। অনেকে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে যান, বাট এটা অনেকটা রিজিওনাল পলিটিক্স, জিওপলিটিক্যাল ইস্যু বা একটা গ্লোবাল ইস্যুগুলো নিয়ে ওইখানে অনেকটা বেশি আলোচনা হয়। বাট তার চেয়েও ড্যাভোস খুব এফেক্টিভ। এখানে অনেক বেশি যেটা হচ্ছে ডিল কাট হয়। আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ গণমাধ্যমের সঙ্গেও কথা বলছেন অধ্যাপক ইউনূস। বার্তা সংস্থা রয়টার্সকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় দেশের অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধি নিয়ে যা বলা হতো তার সবই ছিল জালিয়াতি। অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ প্রবৃদ্ধিতে সবাইকে ছাড়িয়ে গেছে শেখ হাসিনার এমন দাবি ঠিক নয়। হাসিনা সরকারের আমলের নানা দুর্নীতি নিয়েও কথা বলেন তিনি। আন্তর্জাতিক সম্প্রদায়কে অভিযুক্ত করেছেন অধ্যাপক ইউনূস। বলেছেন, হাসিনা সরকারের দুর্নীতি নিয়ে প্রশ্ন না তোলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দায় আছে। তিনি বলেন, এটা যে ঘটেছে এর জন্য পুরো বিশ্ব দায়ী, তবে এটা বিশ্বের জন্য একটা শিক্ষাও। রয়টার্সের সাংবাদিক প্রধান উপদেষ্টার কাছে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক যতটা সম্ভব শক্তিশালী হওয়া উচিত। বাংলাদেশের মানচিত্র ছাড়া ভারতের মানচিত্র আঁকা সম্ভব নয়। এক প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো আগ্রহ তার নেই। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। উপদেষ্টাদের মধ্যে থেকে কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর উপদেষ্টাদের কেউ কেউ আওয়ামী লীগের সুরে কথা বলছেন উল্লেখ করে তাদের পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীতে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীর আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মইনুল হাসানের রিপোর্ট। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন যে গণতন্ত্র ও ভোটের অধিকারের জন্য বিএনপি দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছে, তা নিয়ে এখন নতুন করে চক্রান্ত চলছে। সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে। তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। তাহলে তো
অন্যান্য রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মনে করবে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের একটা মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, একটি মহল ফায়দা নিতে বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না, বরং দেশটাকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবেন। আর একটি দল আছে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে এবং তারা এমন ভাব করছে তারা যেন কিছুই জানেন না, ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। মাঝে মাঝে টুক করে বিএনপি সম্পর্কে দুই একটি কথা বলে ফেলেন। মির্জা আব্বাস বলেন, যারা নতুন দল করবে তাদের স্বাগত জানায় বিএনপি। উল্টাপাল্টা কথা বলে দেশকে বিভক্ত না করারও অনুরোধ জানান তিনি। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিচারের আগে কোনো জাতীয় নির্বাচনের চেষ্টা হলে ছাত্র সমাজ তা প্রতিহত করবে। সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আয়োজনে জাতীয় জাদুঘরের সামনে মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস সমাবেশে তারা বলেন, নতুন করে দিল্লির দাসত্ব করার জন্য জুলাই বিপ্লবে ছাত্র জনতা জীবন দেয়নি। এনামুল কবির রূপমের রিপোর্ট। সেই চিরচেনা স্লোগান, যে স্লোগানে উদ্বুদ্ধ হয়ে ফ্যাসিবাদী সরকার উৎখাতে ঝাঁপিয়ে পড়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 5 মাস পর আবার শাহবাগের সমাবেশ করে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা। এবারের 24-এর স্বাধীনতা আমরা হারাতে চাই না। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে হল থেকে নিজেদের জীবন বাঁচানোর জন্য গ্রামে চলে যায়, তখন আমরা 17 তারিখ উত্তরে আইবিডি প্রথম মশাল মিছিল বের করেছি। জুলাই বিপ্লবে আহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত করার দাবি ওঠে সমাবেশ থেকে। একটি দল ক্ষমতার জন্য মরিয়া হয়ে উঠেছে। রাজনৈতিক যে কূটকৌশলগুলো বাংলাদেশে চলছে, এর মাধ্যমে আমরা ভারতের আগ্রাসন থেকে কখনো মুক্ত হতে পারবো না। রক্ত দিয়েছি কারণ আমাদের দেশ স্বাধীন করা দরকার ছিল। একটি বিশেষ গোষ্ঠী আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ তুলে তাদের অপচেষ্টা যে কোনো মূল্যে প্রতিহতের ঘোষণা দেন বক্তারা। যদি আমরা ব্যর্থ হই তাহলে আমার ভাই আসিফ ব্যর্থ হবে, যদি আমরা ব্যর্থ হই তাহলে আমার ভাই মুগ্ধ ব্যর্থ হবে। আমাদের লক্ষ্য রাখতে হবে ভারতের মিডিয়া চ্যানেলগুলোর প্রতি, ভারতের সেনাপ্রধানের প্রতি। তাদের বক্তব্যের সাথে যাদের বক্তব্য মিলে যায় তারাই ভারতের দালাল। হুঁশিয়ার করে দিতে চাই, এই বাংলায় যতদিন পর্যন্ত কোন ফ্যাসিস্টের বিচার না হবে ততদিন পর্যন্ত নির্বাচন হবে না। শিক্ষার্থীরা বলেন, দরকার হলে দেশ রক্তের সাগরে ভাসবে, তবু ছাত্র জনতা দিল্লির দাসত্ব মেনে নেবে না। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। এবার বিপিএল এর আপডেট। ঢাকা, সিলেট ও চট্টগ্রাম পর্ব শেষ করে আবারও রাজধানীতে ফিরছে বিপিএল সিজন 11। রবিবার থেকে খেলা হবে মিরপুর স্টেডিয়ামে। চট্টগ্রাম পর্ব শেষে টেবিলের মজবুত অবস্থান ধরে রেখেছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। তবে 3 ও 4 নম্বর পজিশনের জন্য প্লে অফ খেলতে লড়াই হবে ত্রিমুখী। পুরো আসরেই আধিপত্য বজায় রেখে ব্যাটে বলে ধারাবাহিকভাবে আলো ছড়িয়ে যাচ্ছেন বাংলাদেশি ক্রিকেটাররা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার খর্ব করে ট্রাম্পের নির্বাহী আদেশে আদালতের স্থগিতাদেশ। ডিস্ট্রিক্ট আদালতের আদেশের বিরুদ্ধে আপিলের ঘোষণা। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ফিরে এলাম আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ নিয়ে।
যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ সাময়িক সময়ের জন্য স্থগিত করেছেন দেশটির একটি আদালত। বৃহস্পতিবার ওয়াশিংটন অঙ্গরাজ্যে বিচারক জন কফনার এই সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী ট্রাম্পের ওই নির্বাহী আদেশ কার্যকর হওয়া 14 দিনের জন্য স্থগিত থাকবে। এদিকে ডিস্ট্রিক্ট আদালতের আদেশের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসে কতগুলো নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। এর মধ্যে সবচেয়ে বিতর্কিত ছিল নথিপত্রহীন অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার সংক্রান্ত একটি আইন বাতিল। এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অভিযান চালিয়ে 538 জন নথিপত্রহীন অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের আইসিই বরাত দিয়ে হোয়াইট হাউসের এক্স পোস্টে এ তথ্য জানানো হয়। এমনকি তাদের মধ্যে 373 জনকে মার্কিন বিমান বাহিনীর উড়োজাহাজে চাপিয়ে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এবার জানাবো কৃষি সংবাদ। ভরা মৌসুমেও মাছ ধরার ট্রলার নিয়ে চট্টগ্রামের সাগর উপকূলে অলস হয়ে বসে আছেন জেলেরা। বলছেন সাগরে মাছের পরিমাণ আশঙ্কাজনক হারে কমে গেছে। প্রতি ট্রিপে ট্রলারে লাভের পরিবর্তে 2 থেকে 3 লাখ টাকা করে লোকসান গুনতে হচ্ছে। এবার জানাবো প্রকৃতি সংবাদ। পরিযায়ী পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে মেহেরপুরের মাইলমারি গ্রামের পদ্মবিল। হাজারো পাখির জলকেলিতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা। তবে বিলের অধিকাংশই কচুরিপানায় ভরে যাওয়ায় কমছে জলাশয়টির পরিধি। এতে বাধাগ্রস্ত হচ্ছে পরিযায়ী পাখির অবাধ বিচরণ। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। শ্রীলঙ্কার জ্বালানি তেল পরিশোধন কেন্দ্রের সঙ্গে চুক্তি সই করেছে চীনের বৃহত্তম জ্বালানি সংস্থা সিনোপেক। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জানান, হাম্বানটোটা শহরে $370 কোটি পরিশোধনাগার চালু করতে এই চুক্তি হয়েছে। তবে কেন্দ্রটি কি পরিমাণ জ্বালানি তেল প্রক্রিয়াজাত করতে পারবে সে সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি। সম্প্রতি চীন ও শ্রীলঙ্কা 15টি নথি সই করেছে। এর মধ্যে বেশ কিছু অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়ন সংক্রান্ত চুক্তি রয়েছে। শ্রীলঙ্কা পুরোপুরি আমদানি করা জ্বালানি তেলের উপর নির্ভরশীল। 2022 সালে বৈদেশিক মুদ্রা সংকটে ভেঙে পড়া অর্থনীতি স্থিতিশীল করতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার চেষ্টা করছে ভারত মহাসাগরের দ্বীপ রাষ্ট্রটি। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ফিরে এলাম খেলার খবর নিয়ে। শেখ হাসিনার সময় অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধির হিসেবে জালিয়াতি ছিল বললেন প্রধান উপদেষ্টা। স্বৈরাচারী হওয়ার দায় আন্তর্জাতিক সম্প্রদায়েরও মন্তব্য। কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে বলে রিজভির অভিযোগ। বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার পরিণতি ভালো হবে না, মির্জা আব্বাসের হুঁশিয়ারি। এবং আওয়ামী লীগের বিচারের আগে নির্বাচনের চেষ্টা হলে ছাত্র সমাজের প্রতিহতের ঘোষণা। নতুন করে দিল্লির দাসত্ব করতে ছাত্র জনতা জীবন দেয়নি, মন্তব্য। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।